বিতর্ক গণতান্ত্রিক দলে হতেই পারে, তার একটা যুক্তিপূর্ণ সমাধানও হবে। আমাদের দল তো আর রাবণের 10 মাথার দল নয়, যে বিজেপির যেরকম 10টা মাথা আছে, সৌমিত্র খাঁ একদিকে, অনুপম একদিকে। আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার যে সকল শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ করেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাদের কথা বলেছি, আমরা দলের কথা বলেছি। আমাদেরকে কেন ব্যক্তি আক্রমণ করা, আমাদেরকে কেন পরিবার তুলে কথা বলা, আমাদের কেন সন্তান তুলে কথা বলা? তার মানে কোথাও গিয়ে বুঝতে হবে যে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। মানে তৃণমূল করে আমরা ভুল করেছি, তৃণমূলের সঙ্গে থেকে আমরা ভুল করেছি, তার উত্তর কে দেবে? বিজেপি আসলে কোনো ভালো কাজের ভাগিদার হতে চায়, আর খারাপ কাজ যদি তাদের মাধ্যমেই হয় তারা ভাগ নেবে না, তখন রাজ্য সরকারকে দোষ দেবে। সমাজের বিকৃতি আছে, কিন্তু সেই বিকৃতিটা ঢাকতে গেলে শিক্ষা ব্যবস্থা এবং সচেতন নাগরিকের ভূমিকাটা খুব জরুরি। পশ্চিমবঙ্গের মতন গণতান্ত্রিক চেতনা সম্পন্ন রাজ্য আছে বলেই আপনি বারংবার বলতে পারছেন, রাস্তায় আন্দোলন করতে পারছেন, ওয়াই চ্যানেলে থাকতে পারছেন। বিহারে যান না, পিটিয়ে তুলে দিয়েছে। উত্তরপ্রদেশে যান না, পিটিয়ে তুলে দিয়েছে। মণিপুরে যান না, পিটিয়ে তুলে দিয়েছে। দু ধরনের মত তৈরি হয়েছে, এ কথা বলেছেন ব্রাত্য বসু, এবং পুরো সম্পূর্ণ বিষয়টি রয়েছে যে শিল্পী বয়কট তত্ত্ব নিয়ে। তবে প্রশ্ন এটা উঠছে কি, দলে কি আবার নতুন করে নবীন প্রবীণ যে দ্বন্দ্ব, সেটা কি আবার মাথাচাড়া দিচ্ছে? না, এরকম কোনো দ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে না। বিতর্ক গণতান্ত্রিক দলে হতেই পারে, তার একটা যুক্তিপূর্ণ সমাধানও হবে। আমাদের দল তো আর রাবণের 10 মাথার দল নয়, যে বিজেপির যেরকম 10টা মাথা আছে, সৌমিত্র খাঁ একদিকে, অনুপম একদিকে দিলীপ ঘোষ, একদিকে সুকান্ত মজুমদার, একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী, একদিকে হচ্ছে বিখ্যাত জোরে বলার অশোক দিন্দা, হ্যাঁ, একদিকে হচ্ছে ওই উত্তরবঙ্গের সেই ভদ্রলোক কি রাজু বিস্তানা, কী সব নাম। ফলে এদের 10টা মাথা 10 রকম ভাবতে পারে। একদিকে কামিনী কাঞ্চন আর এক রকম বলতে পারেন, একদিকে রাহুল সিনহা আর এক রকম বলতে পারেন। নানান লোক নানানভাবে বলছেন, আমাদের তাতে যায় আসে না। আমাদের দলে খুব পরিষ্কার বক্তব্য রাখার জায়গা আছে এবং শৃঙ্খলা কমিটির জায়গা আছে। গত রোববার দিনকেই তোমরা জানো যে দিদি আর অভিষেক একসঙ্গে বসেছেন এবং সেখানে সভাপতিও ছিলেন, রণকৌশল ঠিক হয়েছে। ফলে আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার যে সকল শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ করেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাদের কথা বলেছি, আমরা দলের কথা বলেছি। সেখানে কোথাও বুঝতে ভুল হয়ে থাকলে অভিষেকের বক্তব্যকে আমরা কেউ অসমর্থন করি না, সমর্থন করি, এবং আমরা যেটা মানি, আমাদের দল ওইটা শিক্ষা দিয়েছে, গণতন্ত্রের বিরোধী স্বর থাকবে। কিন্তু কোথাও বুঝতে ভুল হচ্ছে এরকমভাবে, অভিষেকের কথার সঙ্গে ব্রাত্যদার কথা বা অভিষেকের কথার সঙ্গে কুণালদার কথার কোথাও কিন্তু বিরোধিতা নেই। কুণালদা কখনো বলেননি যারা বিরোধিতা করেছেন তাদেরকে মঞ্চে ডাকবে না, কখনো বলেননি। বলেছেন যারা কুৎসিত ভাষায় আচ্ছা, আমাকে ব্যক্তিগত স্তরে বলা হয়েছে যে এই ধরনের অধ্যাপক, এদের বাড়িতে বউ নেই, এদের বাড়িতে মা নেই, এরা কি করে তৃণমূল করে, চটিচাটা অধ্যাপক, হ্যানা তেনা বলা হয়েছে। তাহলে আজকে বলুন তো, আমাকে ব্যক্তিগত স্তরে তৃণমূল করার জন্য যে অপবাদগুলো ওই শিল্পীরা দিয়েছেন, সেই শিল্পীরা আমার পাশে বসে প্রোগ্রাম করবে, তাদের লজ্জা করবে না? সেটা কি করে হয়? তাহলে তো দেখুন, আমার কথা খুব ভালো করে বুঝবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে যখন খারাপ আক্রমণ করা হলো, তাকে তো জেল খাটতে হয়েছে, কারণ সেটা তো স্বাভাবিক একটা নিয়ম প্রক্রিয়ার মধ্যে পড়ে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদেরকে যে বা যারা অন্যায় করেছে, আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থায় রয়েছি বলে চুপচাপ সহ্য করে গিয়েছি। আদারওয়াইজ আমাদের তো উচিত ছিল যে তাদেরকে ধরে ধরে সব জেলে ভরানোর ব্যবস্থা করা। আমরা বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় কুণালদার যে বক্তব্য, সেই বক্তব্যের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে যে মানুষকে তার যোগ্য সম্মান দিতে হবে। আপনি উল্টো দিকটাও দেখুন, গণতন্ত্র মানে কখনোই কিন্তু যাকে তাকে দেগে দেওয়ার রাজনীতি করা নয়। একজন অধ্যাপক তৃণমূল করেন বলে তার পরিবার শুদ্ধ সবাইকে আপনি মাঠে নামিয়ে দেবেন এবং তাকে নোংরা ভাষায় আক্রমণ করবেন, তার পরিবার, তার জন্ম নিয়ে প্রশ্ন তুলবেন, সেইটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি গণতান্ত্রিক অধিকার রয়েছে যে আপনি সরকারের সমালোচনা করুন, 100 বার করবেন, 100 বার করবেন, কিন্তু কেন একজন তৃণমূল কর্মীকে, একজন তৃণমূল নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করবেন, যেটা তার পরিবার, তার জন্ম অবধি চলে যাবে? এটা হতে পারে না, এটা গণতন্ত্রে চলতে পারে না। তাহলে সেই মানুষগুলোকে নিয়ে আমরা কি করে চলবো তাদের সঙ্গে? তারা ক্ষমা চেয়েছে কি? তারা কি বলেছে আমরা ভুল করেছি? আজকে দেখুন, সেই আন্দোলনের জন্যই তাহলে কি বিকাশবাবুকে ওরা বয়কট করেছে? করেনি তো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন বলছেন যে এই আন্দোলনের যে একটা গ্ল্যামার রয়েছে, সেই গ্ল্যামারের ভাগ নিতে চাইছে বাবা মা, এ কী ধরনের কথা? বাবা মাকে গ্ল্যামারের ভাগ নেওয়ার কথা বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে সেই অন্যায়ের প্রতিবাদ করেছে এইসব মনীষীরা, যারা নিজেদেরকে একদম প্রখর বুদ্ধিজীবী বলে ভাবেন।
গ্রোভার ম্যাডাম কেন সরে গেলেন? করেছে? 4 কোটি টাকার হিসাব কেন দিল না? বা সেই 4 কোটি টাকার মাধ্যমে মেয়েটির বাবা মার লড়াই করতে পারবে সেরকম কেন ইঙ্গিত দিল না? সেগুলো নিয়ে কথা বলেছে? বলেনি। কোর্টের যে বিচার প্রক্রিয়া চলছে সিবিআইয়ের যারা আধিকারিক তাদেরকে বাজে কথা বলেছে? বলেনি। বিজেপির নেতাদেরকে বাজে কথা বলেছে? বলেনি। তাহলে আমাদেরকে কেন ব্যক্তি আক্রমণ করা, আমাদেরকে কেন পরিবার তুলে কথা বলা, আমাদের কেন সন্তান তুলে কথা বলা? তার মানে কোথাও গিয়ে বুঝতে হবে যে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। তৃণমূল যেহেতু 34 বছরের দদন্ত প্রতাপ একটা শক্তিকে, একটা পাথরকে সরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে। তৃণমূল যেহেতু আপকি বার 200 পার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে একসঙ্গে করে আপকি বার 200 পার আটকে দিয়েছে, তো স্বাভাবিকভাবেই আমাদের যে শক্তি, সেই শক্তির কাছে এরা কোনোভাবে পেরে উঠছে না পেরে উঠে এদের রাস্তা হচ্ছে বদনাম করে দাও। সেই সিপিএমের পুরনো পলিসি, এক ঘরে করে দেওয়ার পলিসি। আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে একদম শেষ করে দেওয়ার চেষ্টা চলছে এবং আমাদেরকে বদনাম করে করে আমাদেরকে বলার চেষ্টা করেছে, পরিবার থেকে চাপ দেওয়ানোর চেষ্টা করেছে, দেখো তুমি যদি তৃণমূল করো আমাকে কিন্তু রাস্তায় মুখ দেখানো যাবে না। এরকম কথা আমাদের শুনতে হচ্ছে। এরা মুখ দেখাচ্ছে কী করে? এদের লজ্জা করে না? তাহলে সেই কথার প্রতিবাদ কেন হয়নি? সেই কথার বিরুদ্ধে কেন গণতান্ত্রিক সচেতনতা যারা দেখাচ্ছেন আজকের দিনে তারা কেন প্রতিবাদ করেননি? যে প্রদীপ্ত মুখার্জি থেকে শুরু করে কুণাল ঘোষ বা আর যারা আছেন, মৃত্যুঞ্জয় পাল হোক, ঋজু দত্ত হোক, অরূপ চক্রবর্তী হোক, আর যারা আছেন প্রত্যেকে, দেবাংশু ভট্টাচার্য হোক, এদেরকে যে আকারে আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণগুলো গণতান্ত্রিক বাতাবরণের বিপক্ষে। কোথায় বলেছেন তারা? দেখান আজকে যে কটা গণতান্ত্রিক লোক আছে তারা আমাদের যে 5 মাস ধরে, সেই অগস্ট মাস থেকে শুরু করে এই ডিসেম্বর অবধি যেভাবে আমাদের চর্চা করা হয়েছে, আমাদের জীবন, আমাদের পরিস্থিতি, আমাদের চরিত্র সব কিছুর হনন করা হয়েছে, মুখ দেখায় কি করে এসব কথা বলছে? তাহলে তখন তো প্রতিবাদ কেউ করেনি। তখন কেন প্রতিবাদ করা হয়নি? তার মানে তৃণমূল করে আমরা ভুল করেছি? তৃণমূলের সঙ্গে থেকে আমরা ভুল করেছি? তার উত্তর কে দেবে? ফলে আমার মতে যে সকল লোকরা আমাদেরকে, আমাদের চরিত্র হরণ করেছেন, আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র হনন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের চরিত্র হনন করেছেন, ওইটুকু বাচ্চা মেয়ে, তাদের সঙ্গে আমরা বসবো না। দাদা, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখলাম যে বাংলাদেশ থেকে মৎস্যজীবীরা দেশে ফিরে এসেছে, কিন্তু প্রশ্ন উঠছে কেন্দ্র না রাজ্য, কে ফিরিয়ে এনেছে? দেখুন, প্রশ্ন যেটাই থাকুক না কেন, উদ্যোগ যাই থাকুক না কেন, পশ্চিমবঙ্গের সরকারের যে মানবতাবাদী মুখ, সেটা আপনারা বারবার দেখেছেন। সেটা তোমরা বারবার দেখেছো যে গতকালকেও যেভাবে মৎস্যজীবীদের পরিবারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, তাদেরকে কি ইন্টারভিউ করো না? আমি তো বলছি তারা ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি। যে কাউকে ব্লাইন্ড চলে যাও। বিজেপি আসলে কোনো ভালো কাজের ভাগিদার হতে চায়, আর খারাপ কাজ যদি তাদের মাধ্যমেই হয় তারা ভাগ নেবে না, তখন রাজ্য সরকারকে দোষ দেবে। অনুপ্রবেশ যদি রাজ্য সরকারের দোষ হয়, ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজ্য সরকারের কেন থাকবে না, গুরুত্ব থাকবে না? ফলে বিজেপির মূল কাজটাই হচ্ছে যে তৃণমূলকে খারাপ কাজের দোষারোপ করে দাও, আর ভালো কাজ হলে নিজে তার স্বীকৃতিটা নিয়ে নাও। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব। যেহেতু একটু আগে আমরা আরজি করের কথা বলছিলাম, আরজি করে যে ঘটনা আমরা দেখেছিলাম, যার জন্য গোটা কলকাতা শহর রাস্তায় নেমেছিল, পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছিল, আজকে সেই ধরনেরই খবর। এত মানুষের মধ্যে এতটা অ্যাওয়ারনেস থাকার সত্ত্বেও একই ধরনের ঘটনা আবার ঘটছে। আবার আমরা মধ্যপ্রদেশের একটি মেডিকেল কলেজে দেখলাম ঠিক একইভাবে, মানে একজন জুনিয়র চিকিৎসককে তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এবং তার সহপাঠী এটা করেছে, সেটা এখন সামনে আসছে। মানে এই সমাজের যে বিকৃত একটা চিত্র, এইটা নিয়ে কি বলবে? এটাই তো সমস্যা। দেখো, আমাদের একজন সাংবাদিককে তোমাদের মতন যারা পোর্টাল চালাতেন তাকে মেরে তার কিডনি 4 ভাগ হয়ে গেছে, এত মার মেরেছে, তাকে হার্ট বেরিয়ে গেছে, তাকে ট্যাঙ্কে ফেলে দিয়েছে। সেটাও আমাদের রাজ্যে নয়, সেটাও বাইরের রাজ্যে। তখন কিন্তু এখানকার গণতন্ত্র প্রেমীরা, এখানকার সচেতন নাগরিকরা, এখানকার বুদ্ধিজীবীরা মুখ খোলেন না, কিন্তু তারা প্যালেস্টাইনের জন্য মুখ খোলেন, তারা ইসরায়েলের জন্য মুখ খোলেন। মুশকিল হচ্ছে এই যে খণ্ডিত চিত্রর জন্য। মানুষের সমস্যা আছে, সমাজের সমস্যা আছে, সমাজের বিকৃতি আছে, কিন্তু সেই বিকৃতিটা ঢাকতে গেলে শিক্ষা ব্যবস্থা এবং সচেতন নাগরিকের ভূমিকাটা খুব জরুরি। সেটা পশ্চিমবঙ্গ হোক, বা সেটা বিহার হোক, কিংবা সেটা মধ্যপ্রদেশ হোক, সেটা রাজস্থান হোক। তাহলে আপনার খণ্ডিত সত্তা বেরিয়ে আসে কেন আপনি মধ্যপ্রদেশের কিছু ঘটনা হলে চুপ করে থাকেন, ত্রিপুরার কিছু ঘটনা হলে চুপ করে থাকেন? কারণ আপনি মনে করেন যে বাংলায় থাকি, বাংলার মতন কথা হবে। তাহলে সেই বাংলায় বিজেপি দলটা কি করছে?
বিজেপি তো তার মানে বাংলার দল, তাহলে বিজেপি ভারতীয় জনতা পার্টি নয়, বাংলার জঞ্জাল পার্টি। সিপিআইএম নয়, সিপিআইডব্লিউবি বা কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। কোনটা সত্যি? আপনি যখন ভারতীয় প্রেক্ষিতে দল করছেন তাহলে ভারতের নাগরিক আপনি। ভারতে তো দ্বিনাগরিকত্ব নেই। ভারতের নাগরিকতা ভারতের সংবিধানের মাধ্যমে স্বীকৃত হয়, ভারতের মৌলিক অধিকারগুলো ভারতের সংবিধানের মাধ্যমে স্বীকৃত হয়। আমরা ভারতের নাগরিক, তাহলে ভারত নিয়ে কথা বলতে গেলে এদের কেন অসুবিধার সৃষ্টি হয়? এদের কেন মনে হয় যে বাংলার মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে? কারণ বাংলার মধ্যে সীমাবদ্ধ থেকে বাংলার সরকারকে মেলাইন করে খবরের কাগজে বা খবরে থাকা যায়, টিআরপি বাড়ানো যায়। কিন্তু সামাজিক যে সমস্যাগুলো, এই যে পুলিশ নিয়ে সমস্যা হচ্ছে না, পুলিশ হেনা তেনা, সুরক্ষা হেনা তেনা, তোমার দুটো ঘটনা মনে করিয়ে দিই। মনে করো যে উত্তরপ্রদেশে পুলিশ রেডে যাচ্ছে কোনো একটা দুবেজিকে ধরতে, দুবেজির গুন্ডারা একদম ছাদ থেকে গুলি করে ঝাঁঝরা করে 8জন পুলিশকে মেরে ফেললো। পশ্চিমবঙ্গে এটা হলে কী হতো এতদিনে? কিন্তু উত্তরপ্রদেশে কী হলো? কিচ্ছু হলো না। ছেড়ে দাও, ধর্ষণ হচ্ছে মন্দিরের মধ্যে, যদি পশ্চিমবঙ্গে হতো কী হতো? ছেড়ে দাও, কোর্টে যাচ্ছে, আদালতে যাচ্ছে, বেরিয়ে আসছে, ওপেন গুলি হচ্ছে। দিল্লিতে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, পশ্চিমবঙ্গ হলে কী হতো? ফলে আমার এখানে নাগরিকরা সচেতন, আমার এখানে গণতান্ত্রিক পরিবেশ আছে, কিন্তু সেটাকে আপনি কেন এমনভাবে দেখাচ্ছেন যাতে আপনি প্রমাণ করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মতন খারাপ অবস্থা কোথাও নেই। আরে পশ্চিমবঙ্গের মতন গণতান্ত্রিক চেতনা সম্পন্ন রাজ্য আছে বলেই আপনি বারংবার বলতে পারছেন, রাস্তায় আন্দোলন করতে পারছেন, ওয়াই চ্যানেলে থাকতে পারছেন। বিহারে যান না, পিটিয়ে তুলে দিয়েছে। উত্তরপ্রদেশে যান না, পিটিয়ে তুলে দিয়েছে। মণিপুরে যান না, পিটিয়ে তুলে দিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন তুললে জাঙ্গিয়া পরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে জেলের মধ্যে। পশ্চিমবঙ্গে এটা হবে না। আর তুলনা করলে বলছে ভয় দেখাচ্ছে। আরে ভয় দেখাচ্ছি না, পরিস্থিতিটার বাস্তবতাকে তুলে ধরছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রটা প্রকৃত প্রস্তাবে রয়েছে, এবং সেই কারণেই পশ্চিমবঙ্গে মানুষ প্রশ্ন করতে পারে, সরকার উত্তর দিতে চায়। বলুন না, গভর্নেন্স মডেলে এই যে সবাইকে নিয়ে একসঙ্গে চলা কোথায় হয়েছে? অন ক্যামেরা মিটিং করা কোথায় হয়েছে? হয়েছে কি? হয়নি। এটা একমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব, এটা আর কোথাও সম্ভব না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তাটাকে আরও সরল করার চেষ্টা করছেন, গভর্নেন্স মডেলটাকে আরও গুরুত্ব দিয়ে চেষ্টা করছেন। তাই তো দুয়ারে সরকার করেছেন, এবং সেই দুয়ারে সরকারকে কেন্দ্র সরকার পুরস্কার করছে। এটাই আমাদের গভর্নেন্স মডেল, এবং এটাতেই আমরা চলবো। আমরা গর্বিত এই কারণে। কোনো ভুল ত্রুটি থাকলে আমরা স্বীকার করি, যেটা অন্য কোনো দল স্বীকার করে না। কোনো ভুল ত্রুটি থাকলে আমরা শোধন করি, যেটা অন্য দল করে না। আমরা গর্বিত, আমরা তৃণমূল কর্মী। যত সমালোচনা করবেন তত শক্তিশালী হব, কারণ লোহা গরম হে, মারলো হাতোড়া, দুদিকে ধারালো হব। একদিকে বিজেপিকে কাটবো, একদিকে সিপিএমকে কাটবো। শূন্য করে ছেড়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।